আজ আমরা ফেজ ভ্যালু বা স্বকীয় মান এবং প্লেস ভ্যালু বা স্থানীয় মান সম্পর্কে জানব, কিন্তু তার আগে আমরা অঙ্ক সম্পর্কে জানব। দেখো 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এগুলি প্রত্যেকটি কিন্তু এক একটি অঙ্ক। তবে 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকেও কিন্তু আমরা সংখ্যা বলতে পারি। তবে মাথায় রাখতে হবে, ধরো আমি 12, এটা কিন্তু অঙ্ক বলতে পারবো না, অর্থাৎ এটা কিন্তু একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অর্থাৎ এগুলো প্রত্যেকটি এক একটি অঙ্ক। যেমন 7 একটি অঙ্ক, তবে 7 কিন্তু একটা সংখ্যাও। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সংখ্যা বলতে পারবো, এবং তার পরবর্তী 9-এর পরের নাম্বারগুলো বা সংখ্যাগুলো আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু কোনোটাই অঙ্ক নয়, প্রত্যেকটি কিন্তু সংখ্যা। অর্থাৎ 10, 11, 12 ইত্যাদি এগুলো কিন্তু এরপরে যত সংখ্যা আমরা পাবো কোনোটাই কিন্তু অঙ্ক নয়, প্রত্যেকটি নাম্বার বা সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো দিয়েই আমরা কিন্তু পরবর্তী অর্থাৎ 9-এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে সবগুলো তৈরি করতে পারবো। তো আজ আমরা পড়ব স্থানীয় মান বলতে কি বোঝায়। দেখো, আমি যদি একটি সংখ্যা লিখি 537 অর্থাৎ 537 একটি সংখ্যা কিন্তু আমি লিখেছি, এটা কখনোই কিন্তু একে অঙ্ক বলা যাবে না, এটা কিন্তু একটি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। অর্থাৎ এগুলো কিন্তু এখানে 5 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, এগুলো প্রত্যেকটি এক একটি অঙ্ক, আর এই 3টে অঙ্ক মিলে এই সংখ্যাটা কিন্তু তৈরি হয়েছে। এখানে দেখো, এখানে স্থানীয় মান বলতে কি বোঝায়। দেখো, আমরা 7টা একক স্থানে রয়েছে, 3টা দশক স্থানে রয়েছে, এবং 5টা শতক স্থানে রয়েছে। তো তোমরা এটা জানো, একক, দশক, শতক, সহস্র, পরপর তোমরা আরও অনেক কিন্তু জানো। তো আমি ছোট্ট একটা উদাহরণ নিয়েছি, যেখানে আমি বোঝাচ্ছি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিয়েছি, যেখানে একক স্থানীয় অঙ্ক 7 এবং দশক স্থানীয় অঙ্ক 3 এবং শতক স্থানীয় অঙ্ক 5। এখানে দেখো স্থানীয় মান 7-এর, দেখো এখানে আমরা যদি বলি 7 এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান কত হবে। দেখো 7-এর স্থানীয় মানগুলি, যে সংখ্যাটার স্থানীয় মান আমরা নির্ণয় করব সেই সংখ্যাটা লিখতে হবে। আর দেখো এটা কোন স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, তাহলে 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা কিন্তু হলো 7, অর্থাৎ এটা কিন্তু 7-এর স্থানীয় মান হলো 7। এবার আমরা যদি 3-এর স্থানীয় মান চাই, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে, 3 ইন্টু কত স্থানীয়, 3টা দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 30। তাহলে 3-এর স্থানীয় মান কত হলো, 30। স্থানীয় মানকে আমরা প্লেস ভ্যালুও বলে থাকি, প্লেস ভ্যালু। আর 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান কত হবে, 5 ইন্টু 5টা কোন স্থানে রয়েছে, শতক স্থানে, তাহলে 100 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে গেল 500। এবার দেখো, তাহলে 7-এর স্থানীয় মান 7, 3-এর স্থানীয় মান 30, 5-এর স্থানীয় মান 500। এইগুলো গেল সবগুলো স্থানীয় মান বা প্লেস ভ্যালু। এগুলো তাহলে প্রত্যেকটা কি হলো, স্থানীয় মান বা প্লেস ভ্যালু। এবার আমরা আসি যে সংখ্যাটির স্বকীয় মান বা আক্ষরিক মান বা ফেজ ভ্যালু বলতে কি বোঝায়। এখানে দেখো, এই যে 7, এই যে অঙ্কটি, এই অঙ্কটির স্বকীয় মান বা আক্ষরিক মান ওই সংখ্যাটি নিজেই। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে, এবং আমরা বলতে পারি যে 7-এর স্বকীয় মান 7
অর্থাৎ কোনো একটি সংখ্যার স্বকীয় মান বা আক্ষরিক মান বা ফেস ভ্যালু সেটা কি হবে, সংখ্যাটি নিজেই হবে। তাহলে 3 এর স্বকীয় মান কত হবে 3, 5 এর স্বকীয় মান 5। দেখো খুবই সহজ। আরও একটা যদি উদাহরণ আমরা এখানে নেই, ধরো আমরা একটা অঙ্ক নিলাম 7, 5, 9, 3, 2, 8, অর্থাৎ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে 7,59,328। এখানে দেখো আমরা যদি লিখি, এখানে যদি আমরা দেখো আমি নিচে এই দিকটায় আমরা কি লিখব, নিচের দিকটায় আমরা লিখব স্থানীয় মান। নিচের দিকটায় আমি স্থানীয় মানগুলো লিখছি। তাহলে দেখো 7 এর স্থানীয় মান কত হবে 7। দেখো এটা কি আছে, একক, দশক, শতক, সহস্র বা হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ। তাহলে দেখো এখানে 7 এর স্থানীয় মান কত 7 ইন্টু এটা লক্ষের স্থানে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 7 অর্থাৎ 1 লক্ষ দিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে গেল 7 লক্ষ। অর্থাৎ 7টাকে রাখো, বাদ বাকি সবগুলোকে 0 বসিয়ে দাও, খুব সহজ। এরপরে আমরা 5 এর স্থানীয় মান, তাহলে 5 ইন্টু 5টা কোন অযুতের স্থানে রয়েছে, তাহলে অযুতের স্থানে 5টাকে রাখো, বাদ বাকি সব শূন্য বসিয়ে দাও, 1, 2, 3, 4, খুব সহজ। অর্থাৎ 5 ইন্টু বাদ বাকি সব শূন্য বসিয়ে দাও, কটা আছে, কটা 5 এর পরে কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 4টে শূন্য হবে। তো বুঝতেই পারছো এরকমভাবে আমরা যদি 9 এর স্থানীয় মান বের করতে চাই, তাহলে 9 এর পরে কটা অঙ্ক আছে দেখো, 9 এর পরে কটা অঙ্ক আছে, 1, 2, 3, 3টে অঙ্ক আছে, তাহলে 3টে শূন্য বসিয়ে দাও। অ্যাকচুয়াল 9 ইন্টু যেহেতু হাজারের স্থানে আছে তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। আর শতকের স্থানে রয়েছে তো 3 ইন্টু 100 করতে পারো, বা 3 এর পরে বাদ বাকিগুলো সব শূন্য বসিয়ে দাও। তারপরে 2 এর পরে 2 ইন্টু 10 অ্যাকচুয়াল, তা 2 বসাও, বাদ বাকিগুলো শূন্য বসিয়ে দাও। আর 8 ইন্টু 1 মানে 8, অর্থাৎ তাহলে আমরা এরপরে তো আর কোনো 8-এর পরে কোনো অঙ্ক নেই, তাহলে শূন্য টুন্য তো আর বসানোর ব্যাপার নেই। তাহলে কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে তার স্থানীয় মান মানে কি, সংখ্যাটা লেখো এবং সংখ্যাটার ডান দিকে যতগুলো অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, তো 5টা অঙ্ক আছে, তাই 7-এর পরে 5টা শূন্য বসিয়েছি। দেখো 5-এর পরে কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, তাহলে 4টে শূন্য বসিয়েছি। 9-এর পরে কটা অঙ্ক আছে, 1, 2, 3, 3টে শূন্য বসিয়েছি। 3-এর পরে কটা অঙ্ক আছে, 2টো, তাই 2টো শূন্য বসিয়েছি। তারপরে 2-এর পরে একটা অঙ্ক আছে, তাই একটা শূন্য বসিয়েছি। আর 8টা বসালাম, আর 8-এর পরে যদি কোনো অঙ্ক নেই তাই কিছু বসাবো না। এখানে তো কিছু বসানোর দরকার নেই, 8 ইন্টু 1 যদি তোমরা মানে বিষয়টা সঠিকভাবে জানো। তো আমি একটা টেকনিক বললাম যে কিভাবে বের করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল একক স্থানীয় মান তাহলে আমার কি হবে 8 ইন্টু 1 দিয়ে গুণ, দশক স্থানীয় মান মানে 2 ইন্টু 10 দিয়ে গুণ, শতক স্থানীয় মান মানে 3 ইন্টু 100 দিয়ে গুণ, 9 এর স্থানীয় মান মানে হচ্ছে 9 ইন্টু যেহেতু হাজার স্থানে রয়েছে, সহস্র স্থানে রয়েছে, সহস্র মানে হাজার, তো 9 ইন্টু 1000 দিয়ে গুণ। তারপর অযুতের স্থানে রয়েছে সেই জন্য 5 ইন্টু 10,000 দিয়ে গুণ। তারপরে লক্ষের স্থানে রয়েছে তাহলে 7 ইন্টু 1 লক্ষ দিয়ে গুণ। তো তোমরা এটুকু মাথায় রাখলেই হবে যে কোনো একটি সংখ্যায় 7, 5, 9, 2, 8, 9, 2 এরকম যদি একটা অঙ্ক থাকে, তো যদি বলা হয় এই 2 এর স্থানীয় মান কত, তাহলে 2টা লেখো, বাদ বাকি সব শূন্য বসিয়ে দাও, 1, 2, 3, 3টে অঙ্ক আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে 2 এর স্থানীয় মান বেরিয়ে গেল 2000, আর এই 2 এর স্থানীয় মান 2 ইন্টু 1 মানে 2। এবার দেখো তাহলে স্থানীয় মান সম্পর্কে তোমরা জানলে, আর এবার তোমরা স্বকীয় মান বা আক্ষরিক বা ফেস ভ্যালু কোনো একটি, এই যে সংখ্যাটা আমরা লিখেছি 8 এর ফেস ভ্যালু 8, 9 এর ফেস ভ্যালু 9, 2 এর ফেস ভ্যালু বা আক্ষরিক মান বা স্বকীয় মান 2, 5 এর আক্ষরিক মান বা স্বকীয় মান বা ফেস ভ্যালু কত 5। তাহলে এভাবে আমরা কিন্তু সহজেই বের করতে পারবো। এইবার যদি আমাকে বলা হয় যে স্থানীয় মানে বিস্তার করো, ধরো 3, 2, 5, 1, একে স্থানীয় মানে বিস্তার করো, তাহলে 3 এর স্থানীয় মান 3 ইন্টু 1, 2, 3টে শূন্য,
তারপরে স্থানীয় মানগুলো পরপর লিখবো, লিখে যোগ করবো, এটাই হলো স্থানীয় মানে বিস্তার। তো 2 লেখো, 2 ইন্টু কত হবে, এটা একক, দশক, শতক, সহস্র বা হাজার। তো দেখো 1, তাহলে এখানে 3-এর স্থানীয় মান কত হবে, 3 ইন্টু 1000, বা যেটা টেকনিক বললাম 3 লেখো, বাদ বাকিগুলো শূন্য বসিয়ে দাও, 1 2 3। 2-এর স্থানীয় মান কত হবে, 2 যেহেতু শতকের স্থানে রয়েছে তাহলে 2 ইন্টু 100 মানে 200, অথবা 2টা লেখো, বাদ বাকি এই দুটো শূন্য বসিয়ে দাও। তারপরে দেখো 5 ইন্টু 10 মানে 5 10 কে 50, এভাবে ভাবতে পারো, অথবা 5টা লেখো আর পরেরটাকে বাদ বাকি যতগুলো অঙ্ক আছে শূন্য বসিয়ে দাও। তারপরে লাস্টে 1 থাকছে, সর্বশেষ 1 থাকছে, তাহলে 1 ইন্টু 1 মানে 1ই হলো, তাহলে স্থানীয় মানে বিস্তার করলাম। তো এইভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার মানে স্থানীয় মানগুলো পরপর প্রত্যেকটি এই যে সংখ্যাটা রয়েছে, সংখ্যাটাতে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। 3 একটা অঙ্ক এর স্থানীয় মান বের করেছি, 2 একটি অঙ্ক তার স্থানীয় মান বের করেছি, 5 একটি অঙ্ক তার স্থানীয় মান বের করেছি, আর 1 একটি অঙ্ক তার স্থানীয় মান বের করেছি। প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করে যোগ আকারে লিখব, যোগ আকারে লিখব, তাহলে আমার হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। আমরা দশমিক সংখ্যার স্থানীয় বিস্তার করতে পারবো, কিন্তু সেটা ক্লাস 6-এ উঠেই করব। এবার আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখব। ধরো তোমাকে বলা হলো 9 5 2 1 3। ধরো বলা হলো যে এই 5টি অঙ্ক দিয়ে তুমি সবচেয়ে বড় কত বড় সংখ্যা তৈরি করতে পারবে। কিছুই না, সংখ্যাগুলো বড় থেকে ছোট। দেখো আমি আরও একটি অঙ্ক লিখছি, 9 7 5 6 1। দেখো আমরা আরও একটি অঙ্ক করব, ধরো 9 5 7 8 0। এই 5টি অঙ্ক দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কত হবে? তো সবচেয়ে বড় সংখ্যা কত হবে? প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা লেখো 9, তাহলে 9 লেখা হয়ে গেল। তারপরে সবচেয়ে বড় সংখ্যা কত? 8, তাহলে 8টা লিখলাম। তারপরে সবচেয়ে বড় সংখ্যা 7, তো 7টা লিখলাম, তো 7টা লিখলাম। তারপর সবচেয়ে বড় সংখ্যা 5টা লিখলাম। তারপরে 0 সবচেয়ে ছোট। এটাই গেল। কিন্তু এইভাবে আমরা বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা লিখতে পারবো, খুবই সহজ। এবার কিন্তু আমরা সবচেয়ে ছোট সংখ্যা লিখব, সবচেয়ে ছোট সংখ্যা। এবার আমরা সবচেয়ে ছোট সংখ্যা লিখব। তো ধরো 5টি অঙ্ক দেওয়া আছে, এই 5টি অঙ্ক দিয়ে তৈরি করা যাবে এমন সবচেয়ে ছোট সংখ্যা কোনটি হবে? তো টেকনিকটা হচ্ছে কি, সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লেখো, হয়ে গেল লেখা। তারপরে ছোট, তারপরে এই 4টের মধ্যে কোনটা ছোট? 2, লেখা হয়ে গেল। তারপরে এই 3টের মধ্যে কোনটা ছোট? 3। তারপরে এই দুটো 9 ও 5-এর মধ্যে কোনটা ছোট? 5। তারপরে 9। অর্থাৎ প্রথমে ছোটোটা লেখো, তারপরে যেগুলো পড়ে থাকলো তারপরে তার থেকে ছোটোটা লেখো, তারপরে যেগুলো পড়ে থাকলো তার মধ্যে ছোটোটা লেখো, এইভাবে পরপর লিখে যাও। অর্থাৎ সবচেয়ে ছোটো সংখ্যাটা আগে লিখলে, তাহলে এটা আমার বাদ চলে গেল। তারপরে যেগুলো পড়ে থাকলো তার মধ্যে ছোটো কত? 2, তাহলে 2টাও বাদ চলে গেল। তার মধ্যে ছোটো কত? 3, তাহলে এগুলো সব লেখা হয়ে গেল। এরপরে আমার পড়ে থাকলো 5 আর 9, এর মধ্যে ছোটো কত? 5, তাহলে 5টা লিখলাম। তারপর পড়ে থাকলো 9, তাহলে 9টা লিখলাম, হয়ে গেল। খুব সহজ। এবার দেখো এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে। ধরো 3 5 9 1 0, সবচেয়ে ছোট সংখ্যাটা লিখতে হবে এই 5টি অঙ্ক ব্যবহার করে, সবচেয়ে ছোট সংখ্যা। তো যদি 0 থাকে তাহলে আমি যে টেকনিকটা বললাম সেটা কি হবে, সেভাবেই করো। সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? দেখো 0, তাহলে আগে 0টা লেখো। তাহলে 0টা লেখার পরে যে এইগুলো পড়ে থাকলো, এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কত? 1। তারপরে এই 3টে পড়ে থাকলো, 3টের মধ্যে সবচেয়ে ছোট 3, তাহলে এইগুলো লেখা হয়ে গেল। তারপরে 5 এবং 9-এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5। তারপরে 9 পড়ে থাকলো। দেখো আমি যদি সবচেয়ে ছোট, তারপরে সবচেয়ে ছোট, তারপরে সবচেয়ে ছোট, এইভাবে যদি লিখে আসলাম, তো যে অঙ্কটি হলো, দেখো বাঁ দিকে কিন্তু 0 চলে এসছে। তাহলে বাঁ দিকে যদি 0 আসে তাহলে এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেল, এটা কিন্তু 5 অঙ্ক হলো না। তো এই অঙ্কটাকে আমরা কি করব, সঠিক অঙ্কটা কি হবে, এই শুধু এই দুটো, অর্থাৎ এই যে দুটো অঙ্ক রয়েছে 0 আর 1, এদের মধ্যে স্থান পরিবর্তন করে দেবো। তাহলে 1 0 3 5 9, তাহলে এটাই হবে সঠিক সবচেয়ে ছোট
অঙ্ক, যেটা এই 5টি অঙ্ক দ্বারা গঠিত হবে। আরও একটি উদাহরণ খেয়াল করো, ধরো 9, 8, 3, 5, 0 এই 5টি অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? এই 5টি অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম একটি সংখ্যা আমরা নির্ণয় করব, যেটি 5 অঙ্ক বিশিষ্ট হবে। তো দেখো, তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, যেটা 5 অঙ্ক হতে হবে। সেটা কী হবে? আমরা টেকনিকটা কী বললাম, সবচেয়ে ছোটোটা আগে লিখবো। মধ্যে সবচেয়ে ছোটো কত? সবচেয়ে ছোটো কোনটা? 0। তারপরে 4টে পড়ে থাকলো, সবচেয়ে ছোটো কত? 3। তারপরে এই 3টি পড়ে থাকলো 9, 8, 5, এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটি? 5, তাহলে 5 লিখলাম। পড়ে থাকলো 8 এবং 9, তার মধ্যে সবচেয়ে ছোটো কত? 8, আর বাকি পড়ে থাকলো 9, তো 9 লিখলাম। দেখো এটা কিন্তু 5 অঙ্ক হলো না। তাহলে আমি কি বললাম, টেকনিকটা কি, এটা কেটে দেবো, দিয়ে আমার কি হবে, এই দুটোর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো 3, 0, আর এইগুলো যেমন আছে 5, 8, 9 এর সেম থাকবে 5, 8, 9। তাহলে বুঝতে পারলে আমরা এই 5টি অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করেছি। আর সবচেয়ে বৃহত্তম, যদি আমি বলি যে এই 5টি অঙ্ক দ্বারা সবচেয়ে বড় এই 5টি অঙ্ক দ্বারা সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? প্রথমে কি বলেছিলাম, 5 অঙ্ক বিশিষ্টই হবে সেটা। 9 সবচেয়ে বড়টা আগে লেখো, তারপরে বড় 8, তারপরে বড় কে 5, তারপরে 3, তারপরে 0, এটাই হবে সবচেয়ে বড়। অর্থাৎ প্রথমে এই 5টার থেকে সবচেয়ে যে বড় 9, সবচেয়ে বড় 9টা লিখলাম। তারপরে দেখো 8 সবচেয়ে বড় 8টা লিখলাম। এর মধ্যে কে বড়? সবচেয়ে 5 সবচেয়ে বড়, তাহলে 5টা লিখলাম। তারপরে এই দুটোর মধ্যে 3 বড় 3 লিখলাম, আর বাদ বাকি শূন্য পড়ে থাকলো। 5, 0 এই 3টে অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম যদি বলে, তখন কিন্তু আমরা বলবো যে এইটা সবচেয়ে ছোট 0, তারপরে 3, তারপরে 5। তাহলে এই 3টে অঙ্ক দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা হবে। এবার যদি বলে যে এই 3টে অঙ্ক দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট, তখন কিন্তু আমার 3 এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, যে টেকনিকটা এখানেই বলেছিলাম। অর্থাৎ প্রথম বাদিক থেকে যে দুটো অঙ্ক, বাদিকে শূন্য হচ্ছে, তারপরে যে অঙ্কটা হচ্ছে, এই দুটোর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো, দিলেই কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো? তোমরা কি বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে স্যার আমরা বুঝতে পেরেছি। আজ আমরা ফেস ভ্যালু কি জানলাম, বা স্থানীয় মান কি জানলাম, আর আক্ষরিক মান বা স্বকীয় মান, বা যাকে আমরা ইংরেজিতে ফেস ভ্যালু বলি, সে সম্পর্কেও আমরা জানলাম। ফেস ভ্যালু কিছুই নয়, সংখ্যাটি নিজেই, কোনো একটি সংখ্যা নিজেই নিজের ফেস ভ্যালু। তো খুবই সহজ ব্যাপার। আর আমরা স্থানীয় মানে বিস্তার করলাম কি, স্থানীয় মানগুলো পরপর যোগ আকারে লিখব। তো আজ এই পর্যন্ত, তোমরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো আর ভালো থাকো।